হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে চটপট করে আমরা সবাই মিলে এয়ারপোর্টে চলে আসছি। এখন হচ্ছে অনেক সকাল, একদম ভোরবেলা মানে হচ্ছে এখন বাজে 5:30। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন তো আর আসছেই না। যাই হোক, যেহেতু আমরা আজকে অনেক দূরে যাব, এর জন্য আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। আর অনেক দূরে যাব, সেজন্য অনেক আগেই চলে আসছি। তো সব ট্রেনই আসছে, আমাদের ট্রেন এখনও আসে নাই। অবশ্য সময় হলেই চলে আসবে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি। আর এখানে আসলে তো খুব ভালো লাগে, কারণ এখানে অনেক ধরনের মানুষ দেখা যায়, ট্রেন দেখা যায়। আর আজকে আমরা যাচ্ছি অনেক দূর, রাজশাহী। এই প্রথমবার হচ্ছে আমরা রাজশাহী যাব। কখনোই রাজশাহী যাওয়া হয়নি। আর সবার কাছ থেকেই শুনি রাজশাহী অনেক সুন্দর, ক্লিন একটা জায়গা। তো এর জন্য ভাবলাম যে আজকে আমরা চলেই যাই। একবার ইচ্ছা ছিল না যাওয়ার, একদমই ইচ্ছা ছিল না। তো আজকে ভাবলাম যে না, যাওয়াটাই মনে হয় ভালো হয়। তো রাজশাহী যাওয়ার জন্য আমরা টুকটাক রাস্তায় খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে নিলাম। তারপর অপেক্ষা করলাম, এখনও ট্রেন আসছে না। তো যাই হোক, আস্তে আস্তে একদম সকালই হয়ে যাচ্ছে, কিন্তু ট্রেনের কোনো খবর নাই। আর অনেক দূরের রাস্তা, ট্রেন একটু লেট হতেই পারে, সেটা মেনে নিয়েই আমরা অপেক্ষা করছি। তো অবশেষে আমরা এখন সকালই হয়ে গেল, অনেক সকাল। তো এই হচ্ছে আমাদের ট্রেনটা চলে আসছে। এখন আমরা ট্রেনের থামলে তারপর হচ্ছে ট্রেনে উঠব, তারপরে হয়ে যাবে আমাদের রাজশাহী যাওয়ার পালা। তো আজকে আমরা খুবই খুশি, কোনো দিন রাজশাহী দেখি নাই, আজকে আমরা রাজশাহী দেখব। তো সেই জন্য আমরা 3জন মিলে ট্রেনে উঠে গেলাম। আর নবনী বাবা আমাদেরকে ট্রেনে উঠায় দিল। আর এই হচ্ছে আমরা 3জন ট্রেনে বসে আছি। একটু পরেই ট্রেন ছেড়ে দিবে, তারপর চলে যাব। নবনী নিলয় দুজনেই মনটা একটু খারাপ, তারপরেও হাসছে, কারণ ওর বাবাকে ছেড়ে ওরা যাবে না। ওর বাবার কাজ আছে, এই জন্য একটু দেরি করে যাবে। তো নবনী আর নিলয় দুইজন ওর বাবার সাথে কথা বলছিল মনোযোগ দিয়ে। কথা বলতে বলতে নবনী বলতেছিল, বাবা চলো এখন, কিন্তু এখন তো আর যাওয়া যাবে না, যখন সময় হবে তখন ঠিকই যাওয়া হবে। তো নবনী জোর করে ওর বাবার হাতটা ধরেছিল, যেতে দিবে না বলতেছিল। তো যাই হোক, ওর নবনী বাবা চলে গেল। এখন আমাদের ট্রেন ছেড়ে দিছে, তারপরে আমরা আস্তে আস্তে করে এখন চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আসলে অনেক সুন্দর শহর রাজশাহী, দেখতে যাব, নিজ চোখে দেখব কেমন। সবাই তো বলে যে অনেক সুন্দর, আমিও গিয়ে দেখি কেমন। সব জায়গায় আমরা আসলে ঘুরতে আমরা অনেক ভালোবাসি, তো এই জন্য আর দেরি না করে চলে গেলাম। আর এখানে দুই বন্ধু অনেক সুন্দর মজা করে গল্প করছিল মনোযোগ দিয়ে। পিছন থেকে চুপি চাপে আমিও একটা ভিডিও করে ফেললাম। আর এটা হচ্ছে নতুন রেল লাইন, এটা সবসময় আমরা দেখতাম, কিন্তু কখনো যাওয়া হয় নাই। তো আজকে এই মাসে 12 তারিখে যেহেতু উদ্বোধনটা হয়েই গেল, এই জন্য আমরাও এই নতুন রেল লাইন দিয়ে চলা শুরু করলাম। আর ওই যে যে রাস্তা দেখা যাচ্ছে, ওইটা ট্রেন প্লাস হচ্ছে বাস জার্নির একটা রোড। তো এটা দূরত্বটা মোটামুটি অনেক। তো অবশেষে আমরা সব কিছু শেষ করে রাজশাহী যাচ্ছি। আর রাজশাহী অনেক ভালো, সুন্দর ট্রেন জার্নি, কিন্তু সবাই অনেক পছন্দ করে। যত দূরের জার্নি হোক না কেন, তেমন একটা খারাপ লাগে না, খুব ভালো লাগে। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এখন রাজশাহী যাচ্ছি। আর এখানে অনেক খেজুর গাছ দেখে আমার খুব ভালো লাগলো, নবনী নিলয়ের অনেক ভালো লাগলো খেজুর গাছগুলো। আর প্রত্যেকটা খেজুর গাছেই কিন্তু রস বের করার একটা পাতিল আছে, এখানে সবগুলো গাছেই পাতিল লাগানো। আর এখানে হচ্ছে অনেকগুলো আখ গাছ দেখা যায়। নবনী আর নিলয় দুজনে তো সেই দুষ্টামি করতেছিল। দুষ্টামি করতে করতে এক পর্যায়ে আমরা রাজশাহী চলে আসলাম। এটা হচ্ছে রাজশাহী রেল স্টেশন। রাজশাহী রেল স্টেশনটা অনেক বড়, বিশাল বড় দেখেই মনে হচ্ছে। তো ভাবলাম আমি একটু ভিডিও করে ফেলি। ভিডিও করতে তো আমার হবেই, যেহেতু আমি পেজে কাজ করি, এর জন্য। তো সব কিছু নিয়ে কিন্তু ভালোই লাগলো। তো অবশেষে আমরা রাজশাহী চলেই আসলাম। এখন আমরা ট্রেন থেকে নেমে গেলাম। আর রাজশাহী থেকে ট্রেন মানে নামার জন্য তেমন একটা কষ্ট হবে না, কারণ হচ্ছে এখানেই শেষ সীমানা ট্রেন। তো
তো এই জন্য নবনী নীল দুইজন সুন্দর করে নেমে গেল, আর আমিও নেমে যাব। তারপর আস্তে আস্তে করে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাব। আর রাজশাহী কিন্তু আমরা আসছি বিয়ে খাওয়ার জন্য, ওটা হচ্ছে আমার ননদের বিয়ে। আর রাজশাহী মেট্রো রেল স্টেশনটা অনেক বড়, বিশাল বড়, আর এখান থেকে হেঁটে যেতে অনেক সময় লাগে। তো নবনী নীল যেহেতু আমাকে হেল্প করছিল, এই জন্য আমাদের তেমন কষ্ট একটা হয় নাই, আর কুলি নেওয়াও লাগলো না। আর এখানকার রেল লাইনটা বা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানুষের যেভাবে কথাগুলো আমাকে বলছে বা আমি শুনছি ঠিক ওই রকমটাই, অনেক সুন্দর, ক্লিন, একদমই ক্লিন, কোনো ময়লা আবর্জনা নাই। আসলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু খুব ভালো লাগে, মনটাও যেমন ভালো লাগে, কাউকে বলতেও এরকম ভালো লাগে। আর সুন্দর পরিবেশে থাকার আনন্দটাও কিন্তু অন্যরকম। সব কিছু নিয়েই কিন্তু অনেক ভালো লাগলো। আর এটা হচ্ছে রাজশাহীর মেট্রো মানে রেল স্টেশন। এটা অনেক বড়, বিশাল বড় একটা আকৃতির। আমরা ভাবলাম এখান থেকে যদি একটু ভিডিও না করি তাহলে কি হয়। তো যাই হোক, এখন আমরা যাব, বাসায় চলে যাব। রাজশাহী শহরটা অনেক সুন্দর, তাই আমি একটু স্মৃতিবন্দি করে রেখে দিলাম। খুব ভালো লাগলো। রিকশায় উঠে পড়লাম, রিকশাওয়ালার সঙ্গে গল্প করতে করতে চলে গেলাম। উনি একসময় বুঝতে পেলো যে আমি রাজশাহী প্রথম আসছি, তো ওনারও খুব ভালো লাগলো। উনি একবার অফার দিল ওনার বাসায় গিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমরা যেহেতু লং জার্নি করে আসছি, আমাদের হাতে একটু সময়ও ছিল না, ক্ষুধায় আমরা একদম শেষ। তো সব কিছু নিয়ে কিন্তু ভালোই লাগলো। তো আমার এই ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা মন্তব্য লিখে যাবেন, যেন আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। জানি না কেমন হলো, আজকে এই পর্যন্তই, বাই।